হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনারা শিখবেন কত ইঞ্চে এক গজ হয়, কত গিরা এক গজ হয়, 1 ইঞ্চিতে কত সুতা থাকে, একটা মেজারমেন্ট টেপে কত ইঞ্চ পর্যন্ত থাকে, একটা মেজারমেন্ট টেপে কত ধরনের মাপ থাকে, এভরিথিং আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। শুরু করার আগে একটু বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার, কারিগরি শিক্ষা বোর্ডের একজন সার্টিফাইড ট্রেনার। কাজ করছি বিভিন্ন ইনস্টিটিউটগুলোর সাথে। বর্তমানে আছি সিআইবিতে টেলারিয়ান ড্রেস মেকিংয়ে একজন লিড ট্রেনার হিসাবে। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাই। আপনারা যারা কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুকে একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড হবেন বা আমাকে নক করবেন, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দিব। তো চলুন আমরা শুরু করি। মেজারমেন্ট টেপটা হচ্ছে একটা মাপ নেওয়ার যন্ত্র বা বস্তু, যেটা নিয়ে সাধারণত মাপ নেওয়া হয়, পোশাক থেকে মাপ নেওয়া হয়। তো এটাকে একটা মেজারিং টুলস হিসেবেও চিহ্নিত করা হয়। মেজারিং টুলস, একটি মেজারমেন্ট টেপে 2 ধরনের মাপ থাকে। একটা হচ্ছে ইঞ্চ, এই যে একটা হচ্ছে গজ বা ইঞ্চ, আরেকটা হচ্ছে সেন্টিমিটার। একটা মেজারমেন্ট টেপে 60 ইঞ্চ পর্যন্ত লম্বা থাকে। 60 ইঞ্চ পর্যন্ত লম্বা থাকে। কত ইঞ্চ পর্যন্ত লম্বা থাকে? 60 ইঞ্চ পর্যন্ত লম্বা থাকে। তো এখন আমরা গজ সাধারণত ব্যবহার করি, ইঞ্চি ব্যবহার করি, কিন্তু সেন্টিমিটার দিয়ে টেলারিয়ান ড্রেস মেকিংয়ের কী কাজ, এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে। আমরা যেহেতু ট্রেনিং সেন্টারে কাজ করি, আমাদের এখানে কাজ আছে, কারণ আমরা বড় আইটেমটাকে ছোট আকারে করার জন্য সেন্টিমিটার ব্যবহার করি। ধরেন 36 ইঞ্চি লম্বা একটা কামিজ যদি আপনি সেলাই করেন, আপনার 2.5 গজ কাপড় লাগবে। 2.5 গজ কাপড় আপনি শিখতে গিয়ে নষ্ট করবেন, তার চেয়ে আপনি এটাকে যদি সেন্টিমিটারে করেন তাহলে আপনার 1/2 গজ কাপড়ে হয়ে যাবে। এই জন্য আমরা গজে না করে ইঞ্চিতে করি। তো চলুন গজ আমরা কিভাবে বুঝবো কত ইঞ্চিতে 1 গজ হয়। 36